5 সমস্ত 4 ভাগের 1কে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করো। আচ্ছা, অপ্রকৃত ভগ্নাংশ হলো এমন একটি ভগ্নাংশ যার লব হবে হরের থেকে বড়। এখানে যে ভগ্নাংশটি আছে এই 5 সমস্ত 4 ভাগের 1, এটি হলো একটি মিশ্র ভগ্নাংশ। এর একটি পূর্ণ সংখ্যা রয়েছে 5 এবং তারপর একটি প্রকৃত ভগ্নাংশ রয়েছে 4 ভাগের 1। এই 4 ভাগের 1 এটি প্রকৃত ভগ্নাংশ কারণ এর লব এর হরের থেকে ছোট। তাহলে এই 5 সমস্ত 4 ভাগের 1কে আমাদের এমন একটি ভগ্নাংশে প্রকাশ করতে হবে যেখানে এই পূর্ণ সংখ্যা অংশটুকু থাকবে না আর এই লবটা হবে এই হরের থেকে বড়। আচ্ছা, তাহলে এই 5 সমস্ত 4 ভাগের 1কে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করার আগে এসো আমরা 5 সমস্ত 4 ভাগের 1 দিয়ে আসলে কি বোঝানো হচ্ছে তা দেখে নেই। আমরা এখানে 5 সমস্ত 4 ভাগের 1কে আরেকবার লিখি, 5 এবং 4 ভাগের 1। 5 সমস্ত 4 ভাগের 1 এটা দিয়ে বোঝানো হচ্ছে 5টি পূর্ণ অংশ এবং তারপর একটি চতুর্থাংশ বা 4 ভাগের 1 অংশ। 5 সমস্ত 4 ভাগের 1কে আমরা 5 এবং 4 ভাগের 1ও বলতে পারি বা 5 যোগ 4 ভাগের 1ও বলতে পারি। এটা বোঝাচ্ছে 5টি পূর্ণ অংশ এবং আরও একটি পূর্ণ অংশের 4 ভাগের 1 অংশ। তাহলে আমরা যদি একটি বৃত্ত চিন্তা করি, আমরা একটি বৃত্ত আঁকি। এই হলো একটি বৃত্ত এবং চতুর্থাংশ যেহেতু আছে আমরা এটিকে 4টি অংশে ভাগ করি। এই হলো আমার 4টি অংশ। আমি ধরে নিচ্ছি 4টি অংশ সমান। এখন 5 আমার আছে 5, তাহলে আমার এরকম বৃত্ত লাগবে 5টি। তাহলে আমি এটাকে কপি করে নেই। আমার 5টি বৃত্ত লাগবে, এই 2টি বৃত্ত, এই 3টি বৃত্ত, এই 4টি বৃত্ত এবং এই 5টি বৃত্ত। তাহলে আমি পেয়ে গেলাম আমার 5টি বৃত্ত। এই 5টি বৃত্ত দিয়ে বোঝানো হচ্ছে এই 5কে। এই 5 সমান হলো এই 5টি বৃত্ত। এখন এটি দিয়ে আসলে কি বোঝানো হচ্ছে? এটি দিয়ে বোঝানো হচ্ছে, চিন্তা করে দেখো, 5টি বৃত্ত এবং প্রত্যেকটি 4টি ভাগে বিভক্ত বা 1/4 বিভক্ত, অর্থাৎ 4টি ভাগের যে কোনো একটি হলো 4 ভাগের 1 বা 1/4। তাহলে আমরা যদি এখানে কয়টি অংশ বা টুকরা আছে চিন্তা করি, তাহলে কি হয়? এখানে টুকরা আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। এখানে টুকরা আছে 20টি। তাহলে এখানে বৃত্ত আছে 5টি, প্রত্যেকটি 4টি করে টুকরা। আমরা এটা না গুনেও শুধুমাত্র 5 গুণ 4 করেও বের করে ফেলতে পারতাম যে এখানে 20টি টুকরা আছে। আর এই প্রত্যেকটি টুকরা প্রকাশ করছে 1/4কে, অর্থাৎ এখানে মোট আছে 20টি চতুর্থাংশ, বা আমরা বলতে পারি 20 গুণ 1/4, যেটা সমান হলো 20/4। 20 ভাগ 4 20/4। তাহলে এটি হলো এই 5। এই 5টিকেই তো আমরা ভাগ করলাম। এই 5টি আমরা 5টি বৃত্ত নিলাম এবং তারপর প্রত্যেকটি বৃত্তকে 4 ভাগে ভাগ করলাম এবং 4 ভাগে ভাগ করে আমরা পেলাম যে আমাদের 20টি ভাগ আছে বা 20টি টুকরা আছে এবং প্রত্যেকটি টুকরা যেহেতু একটি পূর্ণ অংশকে 4 ভাগে ভাগ করা হয়েছে, তাহলে প্রত্যেকটি টুকরা হলো 4 ভাগের 1 অংশ। তাহলে আমরা পেলাম 20টি চতুর্থাংশ, 20টি 1/4, যেটা হচ্ছে 20 ভাগ 4। এবার এই 1/4, তাহলে আমরা যদি এখন এই 1/4 বের করার চেষ্টা করি, আমরা এখানে আরেকটি বৃত্ত আঁকি। এই হলো আমার আরেকটি বৃত্ত, যেটি আবারও 4টি ভাগে বিভক্ত, কিন্তু এখানে কিন্তু পুরো একটি বৃত্ত চাইনি, এখানে হলো 1/4। তাহলে এই বৃত্তটিরও আমরা শুধুমাত্র একটি অংশ, এই একটি অংশ নিব। আমরা শুধুমাত্র এই একটি অংশকে নিব, তাহলে আমরা পাবো 1/4। তাহলে আমাদের এই 5 সমান হচ্ছে 20 গুণ 1/4 বা 20/4,
আর এরপর আমাদের রয়েছে এই 1/4, যেটা হলো শুধুই 4/1 বা 1/4। তাহলে এই সবগুলো মিলে আমরা কিন্তু শুধুমাত্র এই একটি অংশ নিচ্ছি এবং এই 5টির প্রত্যেকটি অংশই নিচ্ছি। তাহলে এই পুরোটুকু মিলে এখানে 20টি অংশ বা 20টি টুকরা এবং এখানে একটি টুকরা, এই পুরোটাই মিলে আমরা পাচ্ছি 21টা টুকরা। তাহলে 21টি চতুর্থাংশ। অর্থাৎ এই 5 সমস্ত 4/1, এই 5 সমস্ত 4/1 বলতে এই 21টি টুকরা এবং প্রত্যেকটি হলো একটি 1/4 বা 21 চতুর্থাংশ। এই 5 সমস্ত 4/1 বলতে এদিকেই বোঝাচ্ছে। এবং লক্ষ্য করে দেখো, আমরা শুধুমাত্র এটা নির্ণয় করতে গিয়েই আমরা কিন্তু এই 5 সমস্ত 4/1 এই ভগ্নাংশটিকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করে ফেলেছি। আমাদের এখানে কোনো পূর্ণ সংখ্যা অংশ নেই এবং আমাদের এই লব এই হরের থেকে বড়। আমি বোঝার সুবিধার জন্য এতক্ষণ এত কিছু করলাম, কিন্তু এই মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করার আরও সহজ একটি পদ্ধতি আছে, যে পদ্ধতিটি আমি ব্যবহার করে থাকি। আমি এখন তোমাকে দেখাবো যে কিভাবে খুব সহজেই এই মিশ্র ভগ্নাংশটিকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করতে পারি। তাহলে আমি এখানে আরেকবার লিখি, 5 সমস্ত 4/1 এটাকে আমাদের অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করতে হবে। আচ্ছা, তাহলে আমি যেটা করব, আমার হর একই থাকবে এবং লবে আমার এই হরের সাথে এই পূর্ণ সংখ্যাটির গুণ হবে। তাহলে 5 গুণ এই 4, তারপর এটার সাথে যোগ হবে এই যে লব ছিল আমাদের আগে এই 4-এর উপর, এটাই, অর্থাৎ 1। তাহলে আমরা একটি মিশ্র সংখ্যাকে বা মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করার জন্য এর পূর্ণ সংখ্যা অংশটিকে আগে হরের সাথে গুণ করব এবং তারপর যে লবটা আছে সেই লবটাকে তার সাথে যোগ করে দেব। তাহলে আমরা পাচ্ছি আমাদের হর একই থাকছে 4 এবং লবে আমরা পাচ্ছি 5 গুণ 4 অর্থাৎ 20 যোগ 1, যা সমান হলো 21/4। তাহলে দেখা যাচ্ছে যে দুভাবেই আমরা একই জিনিস পেলাম। তাহলে আমি আরেকবার লিখি, 5 সমস্ত 4/1 এটাকে যদি অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করি তাহলে আমরা পাই 4/21 বা 21 চতুর্থাংশ। আশা করি বুঝতে পেরেছো।